দুটি লাইফ পেয়েও ডাক। আবারও সেই আজব টেকনিকেরই ফাঁদে পড়লেন এনামুল হক বিজয়। লঙ্কান ফাস্ট বোলার আসিথা ফার্নান্দো বিজয়ের সেই দুর্বলতা টের পেয়েছেন, সেটা বুঝেই বারবার একই লাইনে বোলিং করে যাচ্ছিলেন। কয়েকবার স্লিপে ক্যাচ তুলে দিলেন এই ওপেনার। সুযোগ পেলেন স্লিপ ফিল্ডারদের ব্যর্থতায়। কিন্তু বিজয় যেন ব্যর্থ হবেন সেই প্রতিজ্ঞা করেই নেমেছেন। পরিষ্কার বোল্ড হয়ে গেলেন। বিজয়ের উইকেট নিজের চেষ্টাতেই পেলেন আসিথা। ফিল্ডারদের প্রয়োজনই পড়ল না। বলটা একটু ভিতরে ঢুকে আসে, এনামুল ক্রিজে দাঁড়িয়ে ব্যাট শরীর থেকে একটু দূরে ঝুলিয়ে রাখেন, আর তাতেই হন ইনসাইড এজ। বল গিয়ে আঘাত করে স্ট্যাম্পের ওপরে। একই ভুল বারবার করছেন তিনি। আর কত তাকে হজম করবে বাংলাদেশ ক্রিকেট? আগের ওভারে ড্রপ হওয়া ক্যাচটির কোনো খেসারত দিতে হয়নি শ্রীলঙ্কাকে। 0 রানেই ফিরে গেলেন আনামুল। গল টেস্টের প্রথম ইনিংসে 10 বল খেলে ডাক মারেন। এবারও সেই সমান 10 বল খেলে রানের খাতা খুলতে পারলেন না। শ্রীলঙ্কার ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাকে 3 ইনিংস খেলে করতে পেরেছেন মাত্র 4 রান। আর এর চেয়েও বড় কথা, যতগুলো বল তিনি গল বা কালাম্বর উইকেটে কাটিয়েছেন, সবগুলোতেই আউট হবার শঙ্কা জাগিয়েছেন। বাংলাদেশ বারবার ভুল ঘোরাতে বাজি ধরছে না তো? টানা সুযোগ পান না আন্তর্জাতিক ক্রিকেটে, এই অভিযোগ বিজয় প্রায়ই করেন। খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে আরও সুযোগ দেওয়ার পক্ষে। তবে টানা সুযোগ পেয়েও বিজয় কোনো ফলাফল আনতে পারছেন না। টেকনিক শুধরানোরও কোনো চেষ্টা নেই তার মধ্যে। গলের মাটিতেই 2013 সালে টেস্ট অভিষেক হয় বিজয়ের। 12 বছরে টেস্ট খেলেছেন মাত্র 8টি। অবশ্য কোনোবারই তিনি বলার মতো সাফল্য পাননি। 2013 সালে 3টি টেস্ট খেলেন, 2014 সালে খেলেন 1টি টেস্ট। এরপর 2022 সালে 8 বছরের ব্যবধানে তাকে ফিরিয়ে এনে একটা টেস্ট খেলানো হয়। এবার 3 বছরের ব্যবধানে ফিরে টানা 3টা টেস্ট খেলানো হলো। টিম ম্যানেজমেন্টের আস্থাও পাচ্ছেন, কিন্তু ফলাফল আনতে পারছেন না বিজয়। কলম্বোর সিংহলিদ স্পোর্টস ক্লাবে 2 লাইফ পেয়েও ডাক, আর একটা সুযোগ মিস। বিজয়ের সময় ফুরিয়ে আসছে দ্রুত। বিজয়ের জয়ধ্বনি দ্রুতই না বাজলে তার চূড়ান্ত নির্বাসন আসন্নই বলা যায়।